দশমীর সকাল থেকেই আকাশের মুখ ভার এবং এখন নেমেছে জোরে বৃষ্টি। আমরা আজকে দেরি করে উঠেছি, কালকে হেঁটে হেঁটে প্রচুর ঠাকুর দেখেছি, যার জন্য সকালে দেরি করে উঠেছি। তো সকাল থেকেই এখন বেলা প্রায় মুখ ভার ছিল এবং এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। দশমীতে বৃষ্টি হলে অসুবিধা নেই, পুজো শেষ। আজকে আমাদের ঠাকুর ভাসান হবে, ঠাকুর ভাসান হয়ে পুজো শেষ। আজকে আর ঘোরাফেরার কোনো প্ল্যান নেই। এ দেখো মেঘ ডাকছে, আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে আজ আর কাল জোর বৃষ্টি হবে এবং সেটা একদমই মিলে গেছে। ইতিমধ্যেই আমাদের বরণ শুরু হয়ে গেছে। যারা এখনো ভাববেন আসবেন তারা আসতে পারেন, আমাদের বরণ শুরু হয়ে গেছে। মা দুর্গা ভাসানের জন্যে তৈরি, তার বরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুনমুন আজকে উপস্থিত নেই, মুনমুন বরণ দিতে আসেনি, সেই কারণে পুরো ভিডিওটা আমিই করছি। মুনমুনই বলল যে প্রথমবার তুমি একটু ভয়েস ওভার দাও, কেমন লাগে দেখো। তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভয়েস। প্রতিবারের মতো এই ভ্যানটা রেডি রাখা হয়েছে। এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করতে করতে যাওয়া হবে যখন ঠাকুর বেরোবে তখন। এখন আমাদের পাশের যে সরকার বাড়ির ঠাকুর হয় সেই ঠাকুর ভাসানের জন্য বেরিয়ে গেছে। এই দেখো সরকার বাড়ির ঠাকুর ভাসানে যাচ্ছে, এর পরেই বেরোবে আমাদের ঠাকুর। বন্ধুরা, দুর্গাপুজো কমিটির তরফ থেকে এলাকার সমস্ত অধিবাসীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুভ বিজয়া, এই শুভ বিজয়ার দিনে সকলকে জানাই ভগবান আপনাদের মঙ্গল করুন। প্রতিবারের মতো কেওড়া নাচ শুরু হয়ে গেছে। সবাই এখানে নেশাগ্রস্তের মতো ভয়ানকভাবে নাচতে থাকে এবং এটাই হচ্ছে আমাদের ভাসানের আনন্দ। আমাদের কেন, বাঙালির যে কোনো ভাসানের এটাই আনন্দ। তো পুরো শোভাযাত্রাটা আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। এখান থেকে ঠাকুর গিয়ে পদ্মপুকুরে ভাসান হবে ততটাই আমরা নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরাও সবাই দেখতে থাকো এবং এনজয় করতে থাকো।
করে ধীরে ধীরে এই পথে অগ্রসর হচ্ছে। আমাদের প্রতিমা পৌঁছে গেছে পদ্মপুকুরে। তো আমাদের আগেই একটি ঠাকুর ভাসানের জন্য অপেক্ষা করছে। এই ঠাকুরটা ভাসান হয়ে যাওয়ার পরেই আমাদের ঠাকুর ভাসান হবে। তো এবারের মতো সবাইকে শুভ বিজয়া। আসছে বছর আবার হবে, পুজোও শেষ হয়ে গেল। পরের বছর আবার একইভাবে পুজোর জন্য আমরা অপেক্ষা করতে থাকবো।